একটা বিবাহিত ছেলের জীবনে যে কত কষ্ট, কত বেদনা, কত দুঃখ, এটা একটা বিবাহিত ছেলে ছাড়া কেউ বুঝে না। একটা বিবাহিত ছেলে যখন তার আশেপাশে সিঙ্গেল ফ্রেন্ডদেরকে দেখে কি যে কষ্ট পায়, কি যে কষ্ট পায়, এটা বোঝানোর মতন না। তো বিবাহিত ছেলেটা চেষ্টা করে তার দল ভারী করার জন্য, আরো মানুষকে উৎসাহিত করার জন্য, যাতে বিয়ে করে এবং তার কষ্টটা যাতে মানুষ ফিল করতে পারে। তো এমনই যখন বিবাহিত একটা ফ্রেন্ডকে যখন তার একটা সিঙ্গেল ফ্রেন্ড ফোন দেয়, তখন প্রুম 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 প্রুম। কিরে মফিজ, খবর কি? এই মহসিন, কিরে চলতেছে দোস্ত? তোর কি খবর? ভালোই। বউ কেমন আছে তোর? আছে, ভালোই আছে। আচ্ছা দোস্ত, যদি কেউ 28-এ বিয়ে করতে চায়, জিনিসটা কি ঠিক? এই 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 মে মাসের 28 তারিখে? 28 তারিখে বিয়ে করতে কি সমস্যা? এটা তো একটা ডেট, তাই না? কেন বিয়ে করতেছস নাকি? আরে 28 তারিখ না, 28 বছরের কথা কইছি। ও 28 বছরে, এটা তো পারফেক্ট টাইম। আমি আমি তো এর আগেই বিয়ে করছি। করতে পারোস, ভালো বয়স এটা। কিন্তু একটা ব্যাপার আছে বুঝছস, পুরুষ জাতি কিন্তু অলওয়েজ আবার মেয়েদের প্রতি একটু ঝোঁক থাকে। কিসের ঝোঁক? আরে নষ্টি ফষ্টি করার একটা জিনিস থাকে না, এটা পুরুষটা একটু বেশি করে। আর এখন হালকা পাতলা ফ্লার্ট যদি করস ঠিক আছে, কিন্তু যদি আবার খারাপ কাজ করার নেশা থাকে তোর, মানে বুঝছস তো, তাহলে কিন্তু ঝামেলা। বিয়ে করলে দোস্ত অনেস্ট থাকতে হবে আর কি। ফ্লার্ট করা যাবে কিন্তু লিমিটে থেকে। না দোস্ত, খারাপ কাজের আর নেশা নেই। দিন বদলাইছে না। আর একটা মেয়েকে বিয়ে করার পর বাপের বাড়ি ছাইরা আসবে, এত বড় স্যাক্রিফাইস কইরা, তো তার সাথে কি বেমানি করলে চলবো বল? সেটাই সেটাই, কইরা ফেল দোস্ত বিয়ে, বুঝছস? মানে একটা আনন্দ আছে। আর সবচেয়ে বড় ব্যাপার কি, আমাদের বাপের আমলে যখন বিয়ে করতো, ওইসব এত ইন্টারনেট ফিন্টারনেট ছিল না তখন ওই সময়, বুঝছস? যে কারণে মানুষজন ছবিও পোস্ট করতে পারতো না, বেশি মানুষ জানতেও পারতো না। এখন তো মনে কর ফেসবুকের যুগে বিয়ে করলে সাথে সাথে এত ছবি পোস্ট হয়, প্লাস মনে কর তুই তোর বউয়ের সাথে একটা প্রোফাইল পিকচার সেট তো করবি, তাই না? লাইক পাওয়ার জন্য তো সেট করবি। চাইলেও ডিভোর্স দিতে পারবি না তখন, এত মানুষ দেখে ফেলায়। চোখ লজ্জা বলে একটা কথা আছে না, দেখা যায় বিয়ে এমনি টিকে যাবে। কিন্তু দোস্ত, যারা বিয়ে করবো সে দেখতে আমার থেকে বড়, এটা কি সমস্যা হবে? আরে না, আমার বউ তো আমার চেয়েও বড়। আর এখন তো বড় বিয়ে করার একটা ট্রেন্ড চলতেছে। আর তার উপর এখন যে বড় মেয়েরা আছে এগুলো হচ্ছে ভালো প্রোডাক্টের সিনিয়র, বুঝছস? মানে যেমন ধর 90s দিকে যে টয়োটা গাড়ি বাইর করতো, ওগুলো কিন্তু বডিগুলো কিন্তু লোহার ছিল। এখন মনে করে যে টয়োটা যে এক্সিওগুলো আইতেছে, এগুলো কিন্তু বডি প্লাস্টিকের। তো এই আমলের যে সিনিয়র মেয়েরা আছে এগুলো কিন্তু খুব ভালো ভালো মানের, মানে 90s আমলের টয়োটার মতন। আবার তুই যদি বেশি দেরি করস তখন কিন্তু এক্সিওর মতন প্লাস্টিক বডির মেয়ে পাবি। মানে এখন কিন্তু পারফেক্ট টাইম, সিনিয়র মেয়ের বিয়ে করা কিন্তু এখন একদম পারফেক্ট টাইম। হ্যাঁ ঠিক কইছস। আর ছোট মেয়েরা খালি আকাশের চাঁদ দেখতে চায়, প্রিয় রং কি জিজ্ঞেস করে। মেন্টালিটি মিলে না। ওহ দোস্ত, আরেকটা কথা, মানুষ তো বলে বিয়ে করলে অনেক গ্যাঞ্জাম ঝগড়াঝাটি, তোর তো এগুলো হয় না তাই না? না 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 দোস্ত, একদম দেশি গাভীর মতন একটা বউ পাইছে দোস্ত। মাথায় যদি হাত বুলায় দেস না, মানে দেখবি এমন মায়া চোখে তাকায়, ছল 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 করে, কি যে সুন্দর লাগে বউটারে। মানে তুই মনে কর আমার বউটারে যদি আমি আমি এখন কই যে ঘাস খাও, সে ঘাসই খাবে। কখন আবার কয় না যে ভুসি খাওয়াইতে হবে আজকে, কোনো ডিমান্ড নাই বউটার। একদম নিজ হাতে পালাবো, বুঝছস? থ্যাঙ্কস দোস্ত, অনেক সাহস দিছস তুই। আচ্ছা তোর বউ কই? আর কইস না, এই 2 দিন ধরে রাগ কইরা বাপের বাড়ি গেছে, ওই বলদ ডাকছিলাম বইলা। হুর বেটা, বউরে কেউ বলদ ডাকে নাকি? আলা বিয়া তো করস নাই, কর আগে। রং টাইমে যদি তুই হাই তুলস বা যদি কস যে ঘুম পাইছে, তখন বুঝবি যে আসলে বিয়ে জিনিসটা কি। বুঝছি, তাহলে বিয়া করবো না। আরে দুষ্টামি করছি দোস্ত, দুষ্টামি করছি। থাক, আরে দুষ্টামি করছি দোস্ত, কসম। দল ভারী করস শালা। বিয়া কইরা তো খাইছস বাস, আবার অন্যদের উৎসাহিত করতেছস নিজের দলে আসার জন্য। যা শালার পুত, রাখ ফোন। Hello, to get more videos, please subscribe to my channel by clicking that red subscribe button and turn on notification to get regular updates. Thank you.